নবীর কথা মতো এই কারণে চলতাম, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যত সম্পদ দান করছে, সম্পদ দিছে না আল্লাহ, গরিব হই ধনী হই সবাইকে কিছু সম্পদ দিছে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত সম্পদ দিছে এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ একটা, সবচেয়ে বড় সম্পদ একটা, দুইটা না, এই সম্পদটা হলো আমাদের ঈমান। কোন না মানবেন না? ঈমানের থেকে বড় কোন সম্পদ আছে? কথাটা কেমনে বুঝাই? একটা কিচ্ছা কি থাকো, আমার তো কিচ্ছা বহুত সময় কিন্তু একটা কিচ্ছাও কইছে না, কইতাম না একটা কিচ্ছা। হাকিমুল তানবী রাহমাতুল্লাহ আলাইহি কিচ্ছাটা লেখছেন। একজন আল্লাহর ওলি একটা শহরে গেছেন, রাজধানী শহর, ঢাকার মতো শহর, রাজধানী শহরে গেছেন। গিয়া দেখে একটা রাজধানী শহরের চতুর্দিকে কতগুলো রাস্তা থাকে মতন না। আমরা সিলেটের দিকে একটা রাস্তা আছে, চিটাগাঙ্গের দিকে একটা রাস্তা আছে, ওই উত্তরবঙ্গের সাথে একটা আছে, ওইদিকে দক্ষিণবঙ্গের সাথে বিভিন্ন ধরনের রাস্তা আছে, আছে কিনা আছে না? চতুর্দিকের রাস্তা বন্ধ, পুলিশ বিডিআর দিয়ে ঢুকবার ক্ষমতা নাই, বাহিরে বারো, যারা ভিতরে আছে বাইরে ঢুকতে পারে না, আর যারা বাহিরে আছে ভিতরে ঢুকতে পারে না। আল্লাহর ওলিকে আটক। আল্লাহর ওলি মানুষ তো হয়েছে, হাতের মধ্যে তসবিহটা লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতেছেন, সারাটা দিন কাটতে গেতে গিয়া রাস্তা খুলে না, সরকার বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে আল্লাহর ওলি উঠছেন, উঠতে সেটা মানুষের দেখতে আসে, এবার চাওয়া চালু। একটা প্রবাদ আছে ফার্সিতে, ওলিরা ওলি মিশন আসা, এটা ফার্সি একটা প্রবাদ পেলাম। এক ওলি আরেক ওলিরে চিনে, গান্দা খাওয়ারে দেখলেও চিনে মা, ঠিক না বেঠে? কেউ জিগানি লাগতো না, হে গান্দা খাওয়া হে চিনে লাগছে। এইভাবে এক ওলি আরেক ওলিরে চিনতে আর বাকি থাকে না। আল্লাহর ওলি দেখুন একজন আরেকজন আল্লাহর ওলি বই রয়েছে, এই উঠতে গেছেন কেন, ভালো লাগতেছে না, এই ওলির কাছে যাই, গেছেন গিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এই নো আলাইকুম সালাম করছেন, মুসাফা করছে, বল বসে এই নহন জিকায় যেন গেছুন ভাই, সারাটা দিন কাটাই দিলাম শহরের বাইরে, ভিতরে কত দরকার, আমরা ব্যবহার কি তার রাস্তা কেন বন্ধ করলো সরকারে? কয়টা বুঝছো না? কয় না, আমরা দেশের সরকারে একটা ফাঁকি ভাবছি, বাস ফাঁকি, বাস ফাঁকি একটা আছে, আমি জীবনে দেখছি না, খালি নাম শুনছি, আমরা মনে দেখছি, সেটা না কয় শাহবাজ ফাঁকি, একটা শাহবাজ ফাঁকি ভাবছি, আর এটা ফিঞ্জিরার মধ্যে তো রাখতো, ফিঞ্জিরার থেকে ফাঁকিটা ছুটে গেছে, ওইটারে দরবার লাগি রাস্তাঘাট বন্ধ করেছি। ফাঁকি কেন্দ্রে যায়, রোডে আটটা যায়, মাত্র নেতা হায় হায় রে। আল্লাহর ওলি শূন্য যেন উঠে গেছলা, এন তো শুনছেন এই ওলির কাছ থেকে। আল্লাহর এই ওলি কোন কোন আল্লাহ, এ অত বড় ব্যাককল বাদশা, ফাঁকি কোন দিকে যাইবো এটাও বুঝে না, রোডেতে যাইবো না আকাশে উড়াতে যাইবো এটাও এর বুঝ নাই। আর এর পরে হে রে আল্লাহ অত সম্পদ দিছে, টেকা সন্দুক বইরে বইরে টেকা রাখে, আর এরপরে দেশের ক্ষমতা তার হাতের মধ্যে, অত বড় ব্যাককল ফাঁকি কেমনি যায় এটা কইতে পারে না, হে রে কেমনে আল্লাহ অতটা দিলা। আর আমি তো হের থেকে বালা বুঝি, আমি একবার খাইতে তিনবার উপাস থাকি, বুঝলাম না ব্যাপারটা। তখন হেই বলি জব দে ভাই, মনে একটা কথা, হে ব্যাক করবে তোমার এর থেকে আকল বালা, তবে একটা কথা আমি করবো, এই বাদশার কাছে যত সম্পদ আছে রাজত্ব সহ, আমি জিম্মাদার, সবগুলো আমি তোমার দিয়া দেব, এটা আমার জিম্মাদার অনেক, আমি দিয়া দেবো যে কোনো মূল্যে বিনিময়ে। আর তোমার কাছে একটা সম্পদ আছে, তুমি আমার সাথে ওয়াদা করে নাও, এই সম্পদটা বাদশার সাথে লাগবে। বাদশা কিন্তু বেঈমান, ইমানদার না। আল্লাহর ওলি কোন মিয়া, তুমি দেখি দাও, আমার কাছে সম্পদই নাই, একবার খাই তিনবার ভাবতে, না না হি ওলি, না না তোমার কাছে একটা সম্পদ আছে, তুমি কই সম্পদটা দিলাই বা বাদশারে, তাহলে বাদশার রাজত্ব সহ যত সম্পদ আছে আমি সব দিলাই। এই ওলি কোন কিতা সম্পদ তুমি আমার দিকে, আমার কাছে দেখে
কোন তোমার এগুলা সম্পদ আছে, তোমার ইমান, তুমি এই ইমান সম্পদ খান বাদশারে দিলাও, আমি জিম্মাদার বাদশার রাজত্ব তোমার কাছ থেকে লইয়া দিলাম। কয় দোহাই আল্লাহ, এর সম্পদের উপরে লাথি মারি, রাজত্বের উপরে লাথি মারি, আমার ইমান দিব না। মাথন না দিয়ে আপনারা কই ওখানে ইমান দামি না সম্পদ দামি? ইমান দামি না রাজত্ব দামি? ও ভাই এবার আমরা আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বড় একটা সম্পদ দিয়েছে ইমান। এই ইমানটা আমরা পাইছি কার উসিলায়? নবীজির উসিলায়। আরে কোন না এই ইমান লই আইছেন কেডা? আল্লাহর কাছ থেকে লই আসেন কেডা? নবীজির এসে আল্লাহর নবীর উসিলায় আমরা ইমানদার। নবী যদি না আসতেন ইমান আল্লাহর কাছ থেকে ইমান নিয়ে না আসতেন তাহলে আমরা ইমানদার হইতাম না। এই কারণে নবী যেহেতু আমাদেরকে ইমানের দাওয়াত দিয়ে ইমানদার বানাইছেন, এই কারণে আমরা নবীর হুকুম মতো চলতে হয়।